হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করব। আমি পুদিনা পাতার পাঁপড় বানাবো। আজকে তোমাদের রান্না বান্না অন্য অন্য কাজ কিছুই দেখাবো না, শুধু পাঁপড়টা কিভাবে বানিয়েছি পুদিনা পাতার পাঁপড়টা সেটাই দেখাবো। এই দেখো, 1 কাপ মতো সাবু নিয়েছি, সেটা ভিজিয়ে রেখেছিলাম আমি আধা ঘন্টার মতো। এবার সাবুটাকে এই যে ভিজিয়ে তুলে নিয়েছি। এবারকে পুদিনা পাতা, এই দেখো পুদিনা পাতা এই রোস্ট করে নিয়েছি। এই যে দেখো, রস করে এটাকে ছেঁকে নিয়েছি পুদিনা পাতার রসটা। এবার এটা ব্লেন্ডারে দিয়ে আমি মিক্স করে নেব, ভালো করে পেস্ট করে নেব। সাবুটা ব্লেন্ডারে দিয়ে সাবু ব্লেন্ডারে পেস্ট হয়ে গেছে। এবার দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রায় 6-7 বাটির মতো জল দিয়ে দেব। তার মধ্যে 4-5 বাটি দিয়েছি, আর বাকি জলটা পরে দেবো। এই যে দিয়ে দিচ্ছি, প্রায় 6 থেকে 7 বাটির মতো জল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু দিয়ে দেবো নুন, অল্প একটুখানি নুন দিয়ে দেবো। আর এইভাবে ঘন ঘন নাড়াতে থাকবো, নাড়াতে নাড়াতে ব্যাস একটু ঘন পানা হয়ে যাবে। তখন রসটা দিয়ে দেবো, পুদিনা পাতার যে রসটা সেটা দিয়ে দেবো। হ্যাঁ, এই দেখো অনেকটাই সাদা অংশটা কেটে গেছে, এটা ফুটে গেছে ভালো করে। আস্তে গ্যাসের ফ্লেমটা আস্তে করে এইভাবে করে নাড়তে হবে। এরপরে পুদিনা পাতার রসটা এর সাথে আমি মিক্সড করে দেবো। এই পাঁপড়টা খেতে ভীষণই টেস্ট, তোমরা খেয়ে দেখবে। আজকে ওয়েদারটা ঠান্ডা, আমি রোদে দেবো না, আমি ফ্যানের হাওয়াতেই করে নেবো। প্রথমে একটু দিয়ে দিয়েছিলাম রস, তারপর বাকি রসটাও দিয়ে দিলাম। দেখো কালারটা কি সুন্দর হচ্ছে। এই যে গ্যাজাটা উঠেছে, গ্যাজাটা যখন ওটা বন্ধ হয়ে যাবে তখনই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে ঠান্ডা করে নেবো। এই যে দেখো নামিয়ে নিলাম, এবার ঠান্ডা করে নেবো। কি সুন্দর লাগছে কালারটা। অবশ্য শুকালে এই কালারটা থাকবে না, কালারটা বোঝা যাবে না শুকালে পরে। এবার দেখো, এখন আমি সব দিয়ে দেবো। একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, তারপর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তোমাদের যার যেরকম ইচ্ছা সে দেবে। কেউ কেউ গোলমরিচের গুঁড়োও দেয়, গোটা জিরাও দেওয়া যায়। আমি গোটা জিরাও দিই, আজকের পাঁপড়টায় দিইনি। অন্যদিন আবার অন্য পাঁপড় করে দেখাবো, তখন দেবো। এই দেখো, আমি ঘরের মধ্যে খাটের উপরে একটা প্লাস্টিক পেতে নিয়েছি। আমার মোটা প্লাস্টিকটা খুঁজে পাচ্ছিলাম না, কোথায় রেখেছি। পাতলা প্লাস্টিক পেতেছি, এটা তেলটা ব্রাশ করে নিয়েছি প্লাস্টিকে। তোমরাও পাতলা প্লাস্টিক দিলে তেল ব্রাশ করে নেবে, নাহলে উঠবে না। তারপরে এই যে দেখো পুরোটাই দিয়ে দিলাম। এবার দেখো, এই যে একদিন পুরো রাত সারা রাত এরকম ফ্যানের তলায় ছিল, শুকিয়ে গেছে। দেখো একদম শুকিয়ে ছোটো হয়ে গেছে, পুরো বেঁকে গেছে শুকিয়ে। দেখেছো কেমন হয়ে গেছে, মাঝে মাঝে ফাঁকাও হয়ে গেছে। দেখো কীরকম ফাঁকাও হয়ে গেছে। একটু তেলের পরিমাণটা হয়তো প্লাস্টিকে বেশি ছিল, ওই জন্য সরে গেছে ওই জায়গা দিয়ে। যাই হোক, এবার আমি ভেজে দেখাবো। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, একটা কমেন্টস করো, আর একটু শেয়ার করে দিও। আর দয়া করে তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তোমাদের দয়াই আমার একটু উপকার আসবে। আর কিছুই না, আমি তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এই পাঁপড়টা, তোমরা নিজেরা করে খেয়ে দেখো, ভীষণই টেস্ট লাগে। একটা পুদিনা পাতার একটা গন্ধটাই আলাদা। আর এই গরমের দিনে পুদিনা পাতার পাঁপড় খেলে পেটেরও কোনো সমস্যা থাকে না, পেটও ভালো থাকে। যাই হোক, দেখো এই যে পাঁপড়গুলো ভাজতেছি, সবগুলো পাঁপড় একদম ফুলে ফুলে উঠছে। আর বেশি ভাজবো না, এখন অল্প ভাজবো, দুপুরে ভাত খাওয়ার সময়, তাই একটু ভেজে নিচ্ছি। আমার মেয়ে খুব পাঁপড় খেতে খুব ভালোবাসে, আমার ছোটো মেয়ে। আর এই পাঁপড় তেমনি শুধু শুধুই খাওয়া যায়, তাও একটু ভাতের সাথে ওকে দেবো, যাতে লোভ দেখিয়ে খাওয়ানো যায়, সেই জন্য। আর কিছুই না, এই জন্য একটু দুপুরবেলা ভেজে নিলাম। আর ভাজাটা এই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর হচ্ছে। দেখো পাঁপড়টা একদম ধরলে পরে একদম পুরো গুঁড়ো হয়ে যাবে। যাই হোক, ব্লগটা আর বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর এই এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, ওয়েদারটা বেশ ভালোই লাগছে। যাই হোক, টাটা বাই বাই, এখানেই শেষ করলাম।